দুনিয়ার টাকার গোলাম নাটকে এবার শেহজাদ খানের মুখোমুখি গোলাম। আসছে টান টান উত্তেজনাপূর্ণ নতুন পর্ব। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দুনিয়ার টাকার গোলাম নাটকে এবার আসতে চলেছে এক চমকপ্রদ পর্ব। অবশেষে শেহজাদ খানের মুখোমুখি দাঁড়াবে গোলাম, এমন একটি দৃশ্য দেখতে চলেছেন দর্শকরা, যা নাটকের গল্পে নিয়ে আসবে নতুন মোড়। দিন যত যাচ্ছে দুনিয়ার টাকার গোলাম নাটকটি দর্শকদের কাছে ততই জনপ্রিয় হয়ে উঠছে। একের পর এক ধামাকাদার পর্ব উপহার দিয়ে নির্মাতা ধরে রেখেছেন দর্শকদের আগ্রহ। তবে আগামী পর্বটি হতে যাচ্ছে আরও বেশি রোমাঞ্চকর। পুরো পর্ব জুড়ে থাকবে টান টান উত্তেজনা, যা দর্শকদের শেষ মুহূর্ত পর্যন্ত পর্দার সামনে বসিয়ে রাখবে। এবার এমন একটি ঘটনা ঘটতে চলেছে যা হয়তো কেউই কল্পনা করেননি, কারণ দর্শকরা কখনো ভাবেননি যে গোলাম আর শেহজাদ খানের মুখোমুখি এত দ্রুত দেখা হয়ে যাবে। ইতিমধ্যেই গ্রাম থেকে শহরে এসেছে গোলাম। জীবনে প্রথমবারের মতো সে শহরে পা রাখে। শহরে এসেই তার দেখা হয় রিশাদের সঙ্গে। রিশাদ তাকে নিজের বাড়িতে নিয়ে যায়। অন্যদিকে শেহজাদ খান একটি ব্যাংক ডাকাতি করে বিপুল পরিমাণ টাকা নিয়ে পালিয়ে যায়। পথে কয়েকজন পুলিশ তাকে ধরতে এলে তাদের বেঁধে রেখে সে চলে আসে বস্তিতে পৌঁছে শেহজাদ খান মুখোশ খুলে ফেলতেই সবাই হতবাক হয়ে যায়। কেউই বিশ্বাস করতে পারছিল না এই লোকটি আসলে শেহজাদ খান। এরপর তার সঙ্গে থাকা বিপুল পরিমাণ টাকা দেখে আরও বিস্মিত হয় বস্তির মানুষ। শেহজাদ খান ঘোষণা দেয়, এই টাকাগুলো আপনাদের জন্য, সবাই লাইনে দাঁড়ান, আমি প্রত্যেককে টাকা দেব। তার কথা শুনে বস্তির সবাই সারিবদ্ধভাবে দাঁড়িয়ে যায় আর একে একে সবার হাতে টাকা তুলে দিতে শুরু করে শেহজাদ খান। এদিকে গোলাম অন্য একটি বাড়ি থেকে কিছু জিনিস নিয়ে বের হয়ে হাঁটতে হাঁটতে সেই একই বস্তিতে এসে পৌঁছায়। দূর থেকে সে দেখতে পায় তার মতো দেখতে একজন মানুষ বস্তির লোকদের টাকা বিলিয়ে দিচ্ছে। বিষয়টি দেখে গোলাম অবাক হয়ে যায়। ধীরে ধীরে সামনে এগিয়ে আসতেই হঠাৎ শেহজাদ খানের সঙ্গে তার মুখোমুখি দেখা হয়ে যায়। দুজনেই একে অপরকে দেখে হতভাগ। কি হবে এই মুখোমুখি সংঘর্ষের পর? শেহজাদ খান কি গোলামকে চিনে ফেলবে, নাকি এখান থেকে শুরু হবে নতুন এক রহস্য? সব প্রশ্নের উত্তর মিলবে দুনিয়ার টাকার গোলাম নাটকের আগামী পর্বে। এ ধরনের আরও নাটকের আগাম আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওতে একটি লাইক দিন এবং বেল আইকনটি অন করে রাখুন। ধন্যবাদ।